আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকলেই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। তো চলুন দেখে আসা যাক। আজকের যেই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি সম্পর্কে আমি আলোচনা করব। এটা কী ধরনের গাছ, কি খাবার দিবেন না দিবেন, কিভাবে যত্ন নেবেন, এই সম্পর্কে আলোচনা করব। সাথেই থাকবেন। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বিভিন্ন ধরনের নাম রয়েছে। আমি দুটো নাম আপনাদেরকে বলতেছি। একটি হচ্ছে বাটন অর্কিড, আরটা হচ্ছে স্ট্রিং অফ নিকেলস। তো এই যে গাছটি, এই গাছটি কিন্তু একটি ইনডোর গাছ। তো আপনারা চাইলে অল্প ছায়াযুক্ত স্থানে এই গাছটি লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই গাছটি যদি ঝুলিয়ে রাখেন, ঝুলন্ত অবস্থায় কিন্তু এই গাছগুলো খুব ভালো সারভাইভ করে। আমার কাছে এই গাছের পাতাগুলো বেশ ভালো লেগেছে, একদম ছোট ছোট কয়েনের মতো দেখতে। আমি তো ঝুলিয়ে রাখবো। তো দেখুন আপনারা, আমি গাছটা অনেক দিন আগেই এনেছিলাম, কিন্তু আমি সঠিক যত্ন নিতে পারিনি, সেজন্য অনেক শাখা পোশাখা মারা গেছে। কিন্তু যেগুলো মারা গেছে সেগুলো আমি ব্যবহার করব। আর এই গাছের গোড়াটা একটু খাবার দিয়ে দেব অনেক দিন পরে। তো আমি খাবার দিইনি, মাসে একবার দেই। তো এখন একটু খাবারের যত্নের দরকার আছে, সেজন্যই আজকে ভিডিওটা মেক করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে গাছটা আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম, আমার যে এত পছন্দ হয়েছিল। আরও ছোট্ট ছিল, বেবি প্লান্ট ছিল। তো সেখান থেকে এখন অনেক সুন্দর ডাল বেরিয়েছে, লম্বা হয়েছে, দেখতেও ভালো লাগছে আগের থেকে। তো চলুন এই গাছের আরও কিছু বিস্তারিত জানি আমরা এই গাছ সম্পর্কে। এই গাছটা হচ্ছে সাকুলেন্ট প্রজাতির একটি গাছ। এই গাছের কাণ্ডের মধ্যেও বেশ পরিমাণে পানি থাকে। দেখুন পাতাটাও কেমন মোটা মোটা। এই পাতার মধ্যেও অনেক পরিমাণে পানি জমা থাকে। তো ওদের বেশি পানির প্রয়োজন হয় না, সপ্তাহে একবার পানি দিবেন। আর গাছের গোড়া খুব ভালোভাবে শুকিয়ে গেলেই পানি দিবেন। তাছাড়া বেশি পানি দেওয়ার দরকার নেই, তাহলে গাছের গোড়া মানে শিকড় পচে যাবে, মারা যাবে। 20 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই গাছটা রাখার চেষ্টা করবেন। এর থেকে কমও না, বেশিও না, তাহলে দেখা যাবে গাছগুলো মানে খারাপ হয়ে যেতে পারে। আমি যেখানে রেখেছিলাম সেখানে একটু আলোর পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, সেজন্য দেখুন এই কিছু ডাল মারা গেছে। তো এগুলোকে আমি ছাঁটাই করে কাটিং বসাবো। সেজন্য যেগুলো নষ্ট হয়ে গেছে সেখান থেকে কেটে কেটে ফেলে দিচ্ছি। এই যে সবগুলো কাটা হয়ে গেলে এগুলো আমি ঝুরঝুরে মাটিতে বা বালুতে বসাবো। তো মাসে এই গাছে একবার খাবার দিবেন, তরল সার দিবেন। যে কোনো খাবার দিতে পারেন। সবজির খোল ভেজানো পানি তো বা সরিষার খোল ভেজানো পানি, যে কোনো খাবারই এই তরল করে মাসে একবার দিবেন। এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখবেন তাহলে গাছগুলো সারা বছর খুব সুন্দরভাবে সবুজ এবং সতেজ থাকবে। মাঝে মধ্যে এই ডালপালাগুলো একটু একটু ছাঁটাই করে দিবেন। ছাঁটাই করে দিলে দেখবেন সেখান থেকে নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে, নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। সেগুলো আপনি কাটিং করে অন্য জায়গায় বসাতে পারেন। এখান থেকে অনেক চারা তৈরি করতে পারবেন আপনারা। এই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাটিং থেকে বসে যায়, বেশি সময় লাগে না। তো মাটির সাথে আপনারা একটু বালু বা রাবিশ দিতে পারেন, যাতে মাটিটা ঝুরঝুরে হয়। আর কিছুটা কোকোপিট, গোবর সার, এই ধরনের কিছু ব্যবহার করতে পারেন, মাটিটা যাতে আপনার পুষ্টিকর এবং ঝুরঝুরে হয়। এর থেকে বেশি যত্নের কোনো প্রয়োজন নেই। এই গাছগুলো দেখুন পাতাগুলো কত মসৃণ এবং সুন্দর হচ্ছে। আমি তো গাছগুলোর যত্নই নিতে পারিনি, কিন্তু বিনা যত্নে দেখুন কত সুন্দর করে গাছগুলো গ্রো করেছে। তো আপনারা যারা গাছ ভালোবাসেন, ঘরের মধ্যে বেশি যত্ন নিতে পারেন না, তো এই গাছগুলো আপনি নিয়ে আসতে পারেন। ঘরের সৌন্দর্য তো বাড়াবেই, প্লাস আপনাকে
ফ্রি অক্সিজেন দিবে। আমরা এখন যে পরিস্থিতি বর্তমানে পৃথিবীর, সবারই কম বেশি গাছ লাগানো উচিত। যে পরিস্থিতিতে আসি না কেন, যে জায়গায় থাকি, শহরে থাকি, গ্রামে থাকি, সবারই মাসে একটা করে গাছ লাগানো উচিত আমি মনে করি। তো আজকে আমার ভিডিওটা থেকে আপনারা কি শিখলেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। আপনারা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি পান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলে দিবেন, যাতে আমি সংশোধন করতে পারি আর আগামীতে আপনাদের পছন্দসই ভিডিও বানাতে পারি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক আশা জাগে যে পরবর্তী একটা ভিডিও বানাই, আরও ভালো কিছু করি। দেখুন বন্ধুরা, মানুষ চাইলেও একা কখনো কোনো কিছু করতে পারে না, কিন্তু আপনারা আমার সঙ্গে ছিলেন, এতদিন আমাকে সহযোগিতা করেছেন, তাই আমি এত দূর আসতে পেরেছি। তাই সব সময় আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, না হলে আমি কখনোই আগাইতে পারবো না। আমার আগে যারা বন্ধু ছিলেন, যারা এতদিন পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, সাহায্য করেছেন, সব সময় নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনাদেরকে সত্যিই অনেক অনেক ভালোবাসা মন থেকে রইল, আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা আমার। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।